মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয়, শুধু 1 নম্বর বদলাইছে, 1 নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে। আমি একটি কথা বলতে চাই যে আমি ফরেন কারণ এই নাগরিক কমিটি যা আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়েছে এটা ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন আগে পরে কখন হবে ইলেকশন সেটার সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? আপনার প্রথমত আপনাদের একটা নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। এবং ইউনূস সাহেবের উপর আমি 100% আস্থা এবং সম্মান রেখেই বলতেছি যে ওনার মোফা আমাদের যে ফরেন মিনিস্ট্রি, ইট ইজ এ লিঙ্ক বিটুইন বাংলাদেশ এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এই লিঙ্ক এত বেশি কারাপ্ট, মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয়, শুধু 1 নম্বর বদলাইছে, 1 নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে, এখনো ভারতের যারা এজেন্সির লোকজন তো এখন এত অবস্থা খারাপ ছিল, এখন হয়তো একটু কমছে 5 তারিখের পরে, এত অবস্থা খারাপ ছিল যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগতো, হ্যাঁ এই অবস্থা ছিল। এখন হয়তো এটা একটু কমছে, কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখন অনেক লোক রয়ে গেছে। এই যে এই 5ই আগস্টের পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা সঠিক জবাব দিতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে, ব্যর্থ হয়েছে। এবং এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোর, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া, এনি কান্ট্রি যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে, সেটা তো ফরেন মিনিস্ট্রিকেই তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে। সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি, আমি নাম ধরে বলতে পারি কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না, এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশে কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে। আমাদের ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল যে ডিপ্লোম্যাটিক আমাদের ইন্টারনাল যে পলিসি, অর্থনীতি, ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার, এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে।